কিছুদিন আগে বেগম জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছিল ঢাকায়। কেউ কেউ বক্তব্য দিয়েছে বেগম জিয়ার জানাজার নামাজ হয় নাই, শুদ্ধ হয় নাই, সঠিক হয় নাই। কি কারণে সঠিক হয় নাই? বাংলাদেশের উঁচু লেভেলের বিখ্যাত একজন আলেম জানাজা পড়িয়েছেন। বাইতুল মোকাররমের সম্মানিত খতিব মুফতি আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ জানাজা পড়িয়েছেন, তারপরেও জানাজার নামাজ শুদ্ধ হয় নাই, সঠিক হয় নাই। ঘটনাটা কি? বাংলাদেশের একজন শায়েখ মুজাফফর বিন মুহসিন আঙ্কেল, ইনি বক্তব্য দিয়েছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী তারেক রহমান সাহেবের আম্মাজান বেগম জিয়ার যে জানাজা পড়ানো হয়েছে, জানাজা হয় নাই। তারেক রহমান যদি জানতো যে এরকম ভাবে জানাজার নামাজ পড়ানো হবে, তাহলে তিনি এই আলেম দ্বারা জানাজা পড়াইতেন না। এই ধরনের বক্তব্য সমাজে দিয়ে বেড়াচ্ছে কিছু শায়েখ। এখন কেন হইল না? এই শায়েখ বলতেছে যে জানাজার নামাজ হয় নাই কারণ প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়া হয় নাই। এখন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় নাই। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, দলিল কি? এদের পক্ষ থেকে আল্লাহর রাসূলের একটি হাদিস বুখারী শরীফে বর্ণিত হয়েছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যেই নামাজে সূরা ফাতিহা পড়া হয় না, সেই নামাজ নামাজই হয় না। এখন আসেন, আমাদেরকে বুঝতে হবে জানাজার নামাজটা পূর্ণাঙ্গ কোনো নামাজ না। জানাজার নামাজটা নামাজ, কিন্তু পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ। কেন অপূর্ণাঙ্গ? এ নামাজে রুকুও নাই, সিজদাও নাই। যে নামাজটা একেবারে সংক্ষেপ করা হয়েছে, রুকু সিজদা বাদ দেওয়া হয়েছে সংক্ষেপ করার কারণে। কারণ মৃত্যু ব্যক্তি, তাকে যত দ্রুত কবরে রাখা যায় ততই ভালো। এজন্য নামাজকেও সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, রুকু সিজদা বাদ দেওয়া হয়েছে। তো এটা তো পূর্ণাঙ্গ নামাজই না। এখন কথা হলো সূরা ফাতিহা লাগবে কি না জানাজার নামাজ? এ সংক্রান্ত তথ্য থেকে আমরা জানব সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এ কথাটা সম্পূর্ণ মিথ্যা। তাহলে বেগম জিয়ার জানাজা হয়েছে কি হয় নাই? কথা বলে না। এবার আসেন আমরা দলিল দেখব। এক নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন প্রথম তাকবীরের পরে, এরকম স্পষ্ট কোনো দলিল নেই। আল্লাহর রাসূল কখনো জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন, স্পষ্ট দলিল নেই। এরপরে আসেন দুই নাম্বার দলিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের পরবর্তী প্রজন্ম যারা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ, তিনিও জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তেন না। তিন নম্বরে আসেন, বুখারী শরীফে একটি হাদিস আছে, যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন। তাহলে কিছু সাহাবী পড়েন নাই, কিছু সাহাবী পড়েছেন। এখন করা এবং না করা, সূরা ফাতিহা পড়া এবং না পড়া উভয় দিকে দলিল আছে। এখন কথা হলো, না পড়লে নামাজ হবে না, এই কথাটা সঠিক কিনা? এই কথা যদি সঠিক হয়, তাহলে আব্দুল্লাহ ইবনে ওমরের সারা জীবনের জানাজার নামাজ একটাও হয় নাই। যারা বলে জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, তাহলে অনেক সাহাবীর নামাজই হয় নাই। নাউজুবিল্লাহ। এটা সম্ভব কখনো না। সাহাবীদের নামাজ হয়ে গেছে। এখন কথা হলো, ভারত উপমহাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ চারটি মাযহাব আছে। প্রত্যেক মাযহাবের আলাদা আলাদা দলিল আছে সূরা ফাতিহা পড়ব কি পড়ব না। এক্ষেত্রে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ব কিনা, ফাইনাল সর্বশেষ কথা হলো জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যায়। কখন? সূরা ফাতিহাটা পড়া যায় প্রথম তাকবীরের পরে, আল্লাহু আকবার বলে এরপরে সানা না পড়ে সূরা ফাতিহা পড়ার অবকাশ রয়েছে।
কিন্তু না পড়ে এখানে সানা পড়লেও হয়ে যাবে। কিন্তু এখানে সূরা ফাতিহা পড়ার একটি শর্ত আছে, সেটা হলো সূরা ফাতিহাকে কেরাত হিসাবে পড়া যাবে না। তাহলে কি হিসাবে পড়তে হবে? সানা এবং দোয়া, সানা এবং দোয়া এই উদ্দেশ্য করে পড়তে হবে যে আমি সানা হিসেবে পড়তেছি, আমি দোয়া হিসেবে পড়তেছি, এই বিষয়টা বিবেচনায় রাখতে হবে। কিন্তু যদি বলা হয় যে আমি কিরাত হিসাবে পড়তেছি, কোনো মাযহাব মতেই এটা গ্রহণযোগ্য নয়। তাহলে সূরা ফাতিহা পড়লেও জানাজার নামাজ হয়ে যাবে, যারা পড়ে না তাদের জানাজার নামাজও হয়ে যাবে। এটা নিয়ে যারা ফিতনা সৃষ্টি করে, যারা বলে যে সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজ হবে না, এরা আসলে ফিতনাবাজ। এদের জবাব, আগেকার অনেক নবীদেরকে ফিলিস্তিনের মধ্যে পাঠিয়ে সেই জায়গার সম্মান ইজ্জত আরো বৃদ্ধি করে দিয়েছে। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াতের শেষের অংশের মধ্যে বলেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ ফিলিস্তিনকে কেন সৌন্দর্যমণ্ডিত করলাম, বরকতময় করে দিলাম, যাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কুদরতের নিদর্শনগুলো দেখাতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত দেখানোর জন্য আল্লাহ তাআলা ফিলিস্তিনকে বরকতময় করেছেন, সুসজ্জিত করেছেন। বর্তমান সময়ে এসেও আমরা কিন্তু বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাই। এক্ষেত্রে আমরা প্রাইভেট কার সহ খোলামেলা গাড়ি নেই, যেখান থেকে জানালা থেকে বা কাচের আড়াল থেকে, গ্লাসের আড়াল থেকে যেন সৌন্দর্যগুলো উপভোগ করা যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলাও প্যারা হাবিবকে ভ্রমণ করিয়েছেন মক্কা থেকে ফিলিস্তিন। তো পথে পথে আল্লাহ তাআলা অনেক অনেক নিদর্শন রেখেছেন, ফিলিস্তিনেও অনেক নিদর্শন রেখেছেন। আল্লাহর কুদরত, অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, যেগুলো প্যারা হাবিব যাওয়ার পথে দেখতে দেখতে গিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরা সম্পর্কে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে সুন্দরভাবে স্পষ্ট করে তুলে ধরেছেন। ইসরা হলো আল্লাহর রাসূলের ভ্রমণের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ হলো মেয়ারাজ। মেয়ারাজ শব্দটির অর্থ হলো ঊর্ধ্বগমন করা, উপরে আরোহণ করা। এর অর্থের দিকে লক্ষ্য করে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিবকে মসজিদে আকসা থেকে একেবারে আরশে মুআল্লা পর্যন্ত যে সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, এটাকে মেয়ারাজ বলা হয়। আর মেয়ারাজ আল্লাহর রাসূল কিভাবে করেছেন, এক মুফাসসির মুহাদ্দিস ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা মসজিদে আকসা থেকে প্রথম আসমান পর্যন্ত আল্লাহ তাআলা সিঁড়ির মাধ্যমে আল্লাহর রাসূলকে উপরে উঠিয়েছে। সুবহানাল্লাহ। এটা বোঝা আমাদের জন্য এই জামানায় একদম সহজ। এখন সিঁড়ি ছাড়াও আরেকটা জিনিস বের হয়েছে, নাম কি? লিফট। লিফটের মধ্যে দাঁড়ালেই 20 তলা, 25 তলা, 30 তলা বা আরো উপরে চলে যেতে পারতেছি আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তার প্যারা হাবিবকে সিঁড়ির মাধ্যমে প্রথম আসমানে নিয়েছেন, অথবা আল্লাহ তাআলা যে বাহন দিয়েছিলেন বোরাকে, বোরাকের মাধ্যমে আল্লাহ তাআলা বাতাসের সাহায্যে প্যারা হাবিবকে প্রথম আসমানের গেটে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইসরার বিষয়ে আমরা কোরআনের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে দলিল পেলাম, কিন্তু মেয়ারাজ যে ঘটেছে, আল্লাহর রাসূল মসজিদে আকসা থেকে যে আরশে মুআল্লায় গিয়েছেন, এর প্রমাণ কি? এ সংক্রান্ত তথ্যগুলো আমরা সূরা নাজমের 13 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত আয়াতগুলোর মধ্য থেকে আমরা স্পষ্ট করব। সূরা নাজমের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন,
ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকবার দেখেছেন। দুনিয়াতে তো দেখেছেন, কিন্তু আরো একবার জিবরাইলকে আল্লাহর রাসূল দেখেছেন। কোন জায়গায় দেখেছেন, এই জায়গা কোথায়, এই বিষয়গুলো যদি আমরা বুঝি তাহলেই মেরাজের সত্যতা এই আয়াতের মাধ্যমে ফুটে উঠবে। আল্লাহ তাআলা সূরা নাজমের 14 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইনদা সিদরাতিল মুনতাহা। প্যারা হাবিব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জিবরাইলকে আল্লাহর রাসূল সে সীমার বড়ই গাছের নিকটে দেখেছে। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা, যার পরে আর কিছুই দেখা যায় না, বোঝা যায় না, যাওয়া যায় না, শেষ সীমানা যেটাকে বলা হয়, সীমানায় একটি বড়ই গাছ আছে। সেই বড়ই গাছের কাছে আল্লাহর রাসূল জিবরাইলকে দেখেছে। এখন বলেন, এটা কি দুনিয়াতে বসে দেখেছে না মেরাজে গিয়ে দেখেছে? এখান থেকে আমাদেরকে দলিল বুঝতে হবে। সূরা নাজমের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইনদাহা জান্নাতুল মাওয়া। সেই বড়ই গাছটা কোন জায়গায় অবস্থিত? সেই বড়ই গাছের নিকটেই রয়েছে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। বড়ই গাছটা কোন জায়গায়? দলিল দিয়ে বলা হচ্ছে যে জান্নাতুল মাওয়ার নিকটেই বড়ই গাছটা অবস্থিত। আল্লাহ তাআলা সূরা নাজমের 16 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা। এটা কোন সময়? সময়টা হলো যখন বড়ই গাছটিকে ঢেকে রাখা হয়েছিল। সুবহানাল্লাহ। বড়ই গাছকে ঢেকে রাখা হয় না, কিন্তু যে সময়ে বড়ই গাছকে ঢেকে রাখা হয়েছিল সেই সময় আল্লাহর রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিদরাতুল মুনতাহা জান্নাতুল মাওয়ার নিকটে দেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা নাজমের 18 নম্বর আয়াতের মধ্যে এই বিষয়টা স্পষ্ট করেছেন, মা যাগাল বাসার ওয়া মা তাগা। আল্লাহ তাআলা নবীকে যেই নিদর্শন, যেই কুদরত দেখাতে চেয়েছেন আল্লাহর রাসূল সেগুলোই দেখেছেন, অন্য কিছুর দিকেই আল্লাহর রাসূল দৃষ্টিপাত করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তো বলেছেন আগেই সূরা বনি ইসরাঈলের 1 নম্বর আয়াতে যে আমি আমার প্যারা হাবিবকে ভ্রমণ করিয়েছি আমি আল্লাহর কুদরত দেখানোর জন্য, নিদর্শন দেখানোর জন্য। তো আল্লাহ যেই যে নিদর্শনগুলো আল্লাহর রাসূলের সামনে উপস্থাপন করেছেন আল্লাহর রাসূল সেগুলোই দেখেছেন, সীমা লঙ্ঘন করেন নাই। আছে না বিষয়টা এরকম যে আমাদেরকে কোনো এক জায়গায় পাঠানো হলো যে তুমি অমুক জিনিসটা নিয়ে আসবা, আর কোনো কিছুতে হাত লাগাবা না, আর কোনো কিছু ধরবে না, তুমি শুধু অমুক জিনিসটা নিয়ে আসবে। কিছু মানুষের স্বভাব হলো ওই জায়গার মধ্যে যাওয়ার পরে ওই জিনিসটা এক হাতে নিয়ে আর এক হাত দিয়ে অন্যান্য জিনিসগুলো উল্টাইয়া পাল্টাইয়া দেখে। আছে না নাই? আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা স্ব-ইচ্ছায় যেই কুদরতগুলো, যেই নিদর্শনগুলো দেখাতে চেয়েছেন, যে জিনিসগুলো দেখানোর জন্য আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহায় আরশে মুআল্লায় নিয়ে গিয়েছেন, আল্লাহর রাসূল সেই জিনিসগুলোই দেখেছেন, অন্য কোনো জিনিসের দিকে আল্লাহর রাসূল চোখ তুলে তাকান না। এখানে প্যারা হাবিব আল্লাহ তাআলার কাছে নিজেকে বাধ্য হিসেবে সুপর্দ করেছে যে আমি আপনার বাধ্য বান্দা, আমি উশৃঙ্খল নই, আমি সীমা লঙ্ঘনকারী নই, আপনি আমাকে যতটুকু দেখাতে চেয়েছেন আমি ততটুকুই দেখেছি, 1% বেশি দেখেছি। সূরা নাজমের 13 থেকে 18 নম্বর আয়াত, এই আয়াতগুলোর মাধ্যমে স্পষ্ট হয়ে যায় আল্লাহর রাসূল যে জিবরাইলকে আরেকবার দেখেছেন, দ্বিতীয়বার দেখেছেন, সেটা হলো সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিকটে, জান্নাতুল মাওয়ার নিকটে।
কোন সময়ে দেখেছেন যখন বড়ই গাছটি যে কোনো একটা জিনিস দিয়ে ঢেকে রাখা হয়েছিল? এই আয়াতগুলোর মাধ্যমে স্পষ্ট হয়ে যায় আল্লাহর রাসূলের ইসরা অর্থাৎ কাবা থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরার সব সফর যেমন সত্য, তেমনি ভাবে মসজিদে আকসা থেকে একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই সফর, এটাকে মেরাজ বলে। এই মেরাজও সত্য, ঠিক না বে ঠিক না? সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে এরকম অনেক মানুষ পাবেন যারা আল্লাহর রাসূলের মেরাজকে অস্বীকার করে। ভালো করে আমাদেরকে বুঝতে হবে, যে ব্যক্তি আল্লাহর রাসূলের ইসরা এবং মেরাজকে অস্বীকার করবে সে ব্যক্তি বেঈমান হয়ে যাবে। কারণ মেরাজুন নবী এটা আল্লাহর রাসূলের জিন্দেগীর বাস্তবতম অলৌকিক ঘটনা। এটাকে যে ব্যক্তি অস্বীকার করবে সে কোরআনের আয়াতকে অস্বীকার করবে। ইসরা ও মেরাজকে যে ব্যক্তি অস্বীকার করবে সে আল্লাহর রাসূলের হাদিসকে অস্বীকার করবে। কোরআনের আয়াত এবং হাদিস যে ব্যক্তি অস্বীকার করে সে মুসলমান থাকে না, বেঈমান হয়ে যায়। এজন্য এটার উপরে আমাদের অকাট্যভাবে বিশ্বাস আনতে হবে যে অবশ্যই আল্লাহর রাসূল ইসরা এবং মেরাজ করেছেন। প্রথমেই বলেছি যে আমরা যে মেরাজের আলোচনা করি এটা শুধু মেরাজ নয়, প্রথম অংশ হলো ইসরা, দ্বিতীয় অংশ হলো মেরাজ। সম্মানিত হাজিরিন, ইসরা ও মেরাজ সম্পর্কে আমাদের আলোচনার দ্বিতীয় নম্বরের পয়েন্ট হলো এই ইসরা ও মেরাজটা কখন সংঘটিত হয়েছে, কোন তারিখে সংঘটিত হয়েছে। ইসরা ও মেরাজ কত সালে সংঘটিত হয়েছে, বাস্তবায়ন হয়েছে, এটার মধ্যে ইখতিলাফ রয়েছে, মতানক্য রয়েছে প্রায় 20টার উপরে, 20+ মতানক্য। এটা কোন সালে হয়েছে, কোন মাসে হয়েছে, কোন দিনে হয়েছে, এটা নিয়ে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামের মধ্যে অনেক মতানক্য রয়েছে। কারণটা কি, মতানক্য কেন? এর কারণ হচ্ছে কত সালে হয়েছে, কোন মাসে হয়েছে, কত তারিখে হয়েছে, এ বিষয়ে কোরআন হাদিসের সুস্পষ্ট কোনো বর্ণনা নেই, যার কারণে ইখতিলাফ। আমরা সমস্ত ইখতিলাফগুলো উপস্থাপন করব না। 20টি ইখতিলাফের মধ্যে সব থেকে প্রসিদ্ধ যে মতামত আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আল্লাহর রাসূল 11 হিজরিতে নবুয়তের 11তম বছরে তিনি মেরাজ করেছেন। ইন্নাল ইসরা কানা লাইলাতাস সাবি'i ওয়াল 20 মিন আল্লাহর রাসূল রাত্রবেলা ইসরা ও মেরাজ করেছেন। সুবহানাল্লাহ। 11 হিজরি। কোন মাস? রজব মাস। মাস নিয়েও প্রচুর ইখতিলাফ। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে হয়েছে, কেউ বলেছেন রমজান মাসে হয়েছে, কিন্তু প্রসিদ্ধ যে মতটা সেটা হলো রজব মাস। তারিখ নিয়ে ইখতিলাফ, কত তারিখ? প্রসিদ্ধ মত হলো 27 তারিখ। এখন কথা হলো প্রসিদ্ধ মতটা আমরা কেন গ্রহণ করব? আরো তো অনেকগুলো মতামত রয়েছে, সেগুলো আমরা গ্রহণ কেন করব না? আল মাওয়াহিবুল্লাহ দুনিয়াহ বিল মিনাহিল মুহাম্মাদিয়া নামক কিতাবের ব্যাখ্যাকার আল্লামা জারকানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন কোনো বিষয়কে অন্য কোনো বিষয়ের উপরে প্রাধান্য দেওয়ার মতো যথেষ্ট কোনো দলিল প্রমাণ উপস্থাপন করা যায় না, বিদ্যমান থাকে না, তখন প্রসিদ্ধ কথাটাকেই গ্রহণ করা আমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। এটা বলা যেতে পারে যে কোরআন হাদিসের কোথাও তো নেই যে 11 হিজরিতে ঘটনাটা ঘটেছে, রজব মাসে ঘটেছে, 27শে রজব ঘটেছে, তাহলে আমরা গ্রহণ করব কেন? কারণ হলো যে মতটা সব থেকে বেশি মানুষ গ্রহণ করে, প্রসিদ্ধ হয়ে যায়, ওই প্রসিদ্ধ মতটাই আমাদের জন্য গ্রহণ করে নেওয়াটাই উত্তম। সম্মানিত উপস্থিতি, ইসরা ও মেরাজের আলোচনার 3 নম্বর পয়েন্ট হলো ইসরা ও মেরাজ এটা সংগঠিত কেন হলো, কেন ইসরা ও মেরাজের প্রয়োজন হলো।
ইসরা ও মিরাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক অনন্য অলৌকিক ঘটনা। এটি কেবল একটি মুজিজাই নয়, বরং আল্লাহর রাসূলের দুঃখ দুর্দশা দূর করার জন্য নির্যাতন ও চরম মানবিক কষ্টের সময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক বিশেষ সান্ত্বনা। সুবহানাল্লাহ। মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে প্রশান্তি দিতে চেয়েছেন। মেরাজ কেন ঘটল? আমরা 4টি পয়েন্ট আলোচনা করব কোন কারণে মেরাজ ঘটেছে। 1 নম্বর কারণ হলো ইসরা ও মেরাজ সংগঠিত হওয়ার প্রথম যে কারণ সেটা হলো শিয়াবে আবু তালিবে প্রাপ্ত কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলা ইসরা ও মেরাজ সংগঠিত করেছেন। আল্লাহর রাসূল কোরআনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, মানুষদেরকে বলতেছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত দিচ্ছেন। কুরাইশরা আল্লাহর রাসূলের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য, স্তব্ধ করে দেওয়ার জন্য এরা নবুয়তের 7ম বছরে একটি নির্মম সামাজিক ও অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে। শিয়াবে আবু তালিব এটা হলো পাহাড়ি একটি উপত্যকা, যে জায়গার মধ্যে আল্লাহর রাসূল সহ অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে বন্দী করেছে। চতুর্দিক থেকে সেনাবাহিনী দিয়ে ঘেরাও করে ফেলেছে, সৈন্য সামন্ত দিয়ে আটক করেছে। এখন তো দুনিয়াতে অনেক আয়নাঘর দেখা যায়, জেলখানা দেখা যায়। আল্লাহর রাসূলকে যে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছিল সেরকম জেলখানা হয়তো পৃথিবীর ইতিহাসে হবেই না। এখনকার জেলখানায় খাবারের ব্যবস্থা আছে না নাই? অনেক জায়গায় এখন নারীও দিচ্ছে জেলখানায়। কি পরিমাণে সুযোগ সুবিধা জেলখানায়। আর আল্লাহর রাসূল যে জেলখানায় আবদ্ধ ছিলেন জায়গাটার নাম হলো শিয়াবে আবু তালিব। পাহাড়ি একটি উপত্যকা, পাহাড়ের উঁচু প্রান্তর, চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে, যে জায়গার মধ্যে গাছপালা ছাড়া তেমন কিছুই নাই, সামান্য কিছু গাছপালা। এমন এক জায়গায় আল্লাহর রাসূলকে নির্যাতন করা হয়েছে, যে জায়গার মধ্যে খাবারের কোনো ব্যবস্থা ছিল না, পানিরও কোনো ব্যবস্থা ছিল না। এটা কেমন জেলখানা যে জেলখানায় খাবার দেওয়া হতো না, পানিও দেওয়া হতো না। চতুর্দিক থেকে ঘিরে রাখা হয়েছে। এই জেলখানায় আল্লাহর রাসূলকে অবরোধ করে আবদ্ধ করে রাখা হয়েছে 3টি বছর। কত বছর? 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে আল্লাহর রাসূলকে এই জেলখানায় আবদ্ধ রাখা হয়েছে। খাবারও দেয় নাই, পানিও দেয় নাই। সাহাবায়ে কেরাম বর্ণনা করতেছে পরিস্থিতি এমন হয়েছে যে আমরা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি। আমাদেরকে খাবার দেওয়া হয় নাই, আমরা গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি। 4 পাওয়ালা জন্তুর মতো আমরা পায়খানা করেছি, কারণ গাছের পাতা খেলে তো সেভাবেই পায়খানা হবে। আমাদেরকে খাবার দেওয়া হয় নাই। আমাদের কাছে শুকনো কিছু চামড়া ছিল, সেই চামড়াগুলো আমরা চিবিয়ে চিবিয়ে খেয়েছি। আমাদের সাথে অনেক নারী ছিল, অনেক শিশুরা ছিল। এই শিশুরা ক্ষুধার তাড়নায় চিৎকার করে করে কান্না করেছে। চিৎকারের কারণে আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। চতুর্দিক থেকে দূর থেকে দেখে দেখে যাদের হৃদয়ের মধ্যে মানবতা আছে এরকম কাফেররাও কান্নাকাটি করেছে। আবু জাহেলকে বারবার বলেছে, আবু জাহেল ঠিক আছে তুমি মুহাম্মদকে দ্বীনের দাওয়াত দিতে দিবা না, ঠিক আছে তাকে এই দেশ থেকে তাড়িয়ে দাও, কিন্তু তুমি যেইভাবে তাদেরকে অবরোধ করে রেখেছো একটা শিশু বাঁচবে না। 3 বছর পর্যন্ত আল্লাহর রাসূলকে এবং সাহাবায়ে কেরামকে অনেক শিশু সহ এই জায়গায় আবদ্ধ করে রাখা হয়েছে। অনেক শিশুরা খাবার খেতে না পেরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মায়ের স্তন থেকে দুধ শুকিয়ে গিয়েছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সাহাবায়ে কেরামও কিছু কিছু দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
এটা কেমন জেলখানা ছিল? আল্লাহর রাসূলের মতো জেলখানার শাস্তি দুনিয়ার কেউ পেয়েছে কিনা, পাবে কিনা সন্দেহ। সম্মানিত উপস্থিতি, এমন পরিস্থিতি চলার পরে 3 বছর পরে আল্লাহর রাসূলকে অবরোধ মুক্ত করা হয়েছে। এই যে 3 বছর আল্লাহর রাসূল নির্যাতনের শিকার হয়েছেন, হৃদয় ক্ষতবিক্ষত হয়ে গেছে, আল্লাহর রাসূলের অন্তর ভারী হয়ে গিয়েছে, বেদনায় বিভোর হয়ে গিয়েছে। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য, হৃদয়ে প্রশান্তি দেওয়ার জন্য মেরাজ ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার কারণ বললাম। মেরাজের 2 নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা হাবিবের একজন অভিভাবক ছিল, তাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন। আল্লাহর রাসূলের আরেকজন অভিভাবক ছিল এবং সহধর্মিণী ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বছরে মতান্তরে শাওয়াল মাস অথবা রজব মাসে প্রথম দিকে ইন্তেকাল করেন আল্লাহর রাসূলের চাচা আবু তালিব। মুসলমান ছিল না, কাফের ছিল, ঈমান আনে নাই, কিন্তু তার মতো অভিভাবক আল্লাহর রাসূলের জীবদ্দশায় আল্লাহর রাসূলের দাদার পরে আর কেউ ছিল না। আবু তালিব আল্লাহর রাসূলকে দিন প্রচার করার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করেছে, যদিও নিজে কাফের, নিজে ঈমান আনে নাই, কিন্তু বুক ফুলিয়ে কাফেরদের সামনে বলেছে, আমার বাতিজা মুহাম্মদ অবশ্যই দিন প্রচার করবে, দিনের দাওয়াত দিবে। আমি আবু তালেব বেঁচে থাকতে আমার বাতিজার উপরে একটি ফুলের টোকাও করতে দিব না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের বিশ্বস্ত অভিভাবক তিনি ইন্তেকাল করেছেন। অল্প কিছুদিন পরেই এরপরে আল্লাহর রাসূলের অর্ধাঙ্গিনী প্রিয়তমা প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দুজন মানুষের মৃত্যু একেবারে অল্প সময়ের ব্যবধানে, কয়েক দিনের ব্যবধানে, মতান্তরে কয়েক মাসের ব্যবধানে। এজন্য এ বছরটাকে আমুল হুজন অর্থাৎ দুঃখের বছর বলা হয়। আল্লাহর রাসূলের জিন্দেগিতে সবথেকে দুঃখের বছর ছিল এটি, যেই বছরে অভিভাবক হারিয়েছেন, সবচেয়ে প্রিয়তমা স্ত্রী অর্ধাঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও হারিয়েছেন। এই যে আল্লাহর রাসূল আপন চাচা অভিভাবককে হারালেন এবং অর্ধাঙ্গিনী স্ত্রীকে হারালেন, এজন্য যে হৃদয় বিষণ্ণ হয়ে গিয়েছে, অনেক কষ্ট পেয়েছেন, এ কারণেও আল্লাহ তাআলা তার প্যারা হাবিবকে মেরাজ ও ইসরার মাধ্যমে ভ্রমণ করিয়ে হৃদয়ে প্রশান্তি দিয়েছে। সুবহানাল্লাহ। কয়টি কারণ গেল? 2টি। ইসরা ও মেরাজের 3 নাম্বার কারণ হলো মক্কার কাফিরদের জুলুম নির্যাতনে আল্লাহর রাসূল যখন তিক্ত হয়ে গিয়েছেন, চোখের পানি ছেড়ে কান্না করে দিয়েছেন। যেহেতু চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছে, এরপরে কাফেররা আল্লাহর রাসূলের উপরে অত্যাচার করার সুযোগ পেয়েছে। কারণ এখন যদি অত্যাচার করা হয়, মক্কার কোনো নেতা, মক্কার কোনো লিডার ঢাল হয়ে দাঁড়ায় না। আল্লাহর রাসূলের চাচার ইন্তেকাল এবং স্ত্রীর ইন্তেকালের পরে কাফেরদের পক্ষ থেকে অত্যাচার নির্যাতন আরো বহু গুণে বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আল্লাহর রাসূলের হৃদয় আরো ভারাক্রান্ত হয়েছে। কাফেরদের পক্ষ থেকে নির্যাতনের কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করব। 1 নাম্বার পয়েন্ট হলো, আল্লাহর রাসূল যখন নামাজে দাঁড়াতেন, নামাজরত অবস্থায় আল্লাহর রাসূলের পিঠের উপরে উটের পচা নারী বুড়ি চাপিয়ে দেওয়া হতো। নাউযুবিল্লাহ। এটা হলো নির্যাতনের 1 নাম্বার দৃশ্যপট। সেজদায় গিয়েছে, এই অবস্থায় পিঠের মধ্যে উটের নারী বুড়ি, একটা উটের নারী বুড়ি অনেক ওজন, এটা পিঠের উপরে চাপিয়ে দিত। আল্লাহর রাসূলের নাক চ্যাপ্টা হয়ে যেত, রক্ত বের হয়ে যেত চেহারা মোবারক থেকে, সুন্দর চেহারা থেকে সিরসির করে রক্ত বের হতো।
কাফেরদের পক্ষ থেকে 2 নাম্বার নির্যাতন হলো আল্লাহর রাসূল যে পথ দিয়ে চলাফেরা করতেন ওই পথের মধ্যে কাঁটা বিছিয়ে দিত। আল্লাহর রাসূলের পা মোবারকে কাঁটা পুঁতে এরপরে পা রক্তাক্ত হয়ে যেত। আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে কান্না করতেন। নির্যাতনের 3 নাম্বার দৃশ্য হলো আল্লাহর রাসূলকে প্রকাশ্যে মিথ্যাবাদী বলতো, জাদুকর বলতো, বিভিন্ন খারাপ বাক্য বলে মানুষের সামনে আল্লাহর রাসূলকে অপমান করত। নাউজুবিল্লাহ। নির্যাতনের 4 নাম্বার দৃশ্য হলো আল্লাহর রাসূল যখন ঘরের দরওয়াজা বন্ধ করে ঘরের মধ্যে অবস্থান করতেন, কাফের বেঈমানেরা পচা ময়লা আবর্জনাগুলো আল্লাহর রাসূলের ঘরের সামনে দরওয়াজার সামনে রেখে দিত। নবীজি যখন দরওয়াজা খুলতেন দুর্গন্ধ আসতেছে, কোথা থেকে আসতেছে সামনে তাকিয়ে দেখতেন মক্কার কাফেরেরা আল্লাহর রাসূলের ঘরের সামনে ময়লা আবর্জনার স্তূপ করে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ। ডাস্টবিন যেখানে আমরা ময়লা আবর্জনা ফেলি, শহরের বিভিন্ন জায়গা থেকে পথ চললে নাক বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকে না, এরকম দুর্গন্ধ ময়লা আবর্জনা আল্লাহর রাসূলের ঘরের সামনে কাফেররা রেখে দিত। নির্যাতনের 5 নাম্বার দৃশ্য হলো শুধুমাত্র আল্লাহর রাসূলকেই নির্যাতন করত তা নয়, সাহাবীদের উপরে শারীরিক নির্যাতন করত। সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে গাছের সাথে বেঁধে ফেলতো। কেন? ঈমান আনয়ন করলি শরীরের মধ্যে পাথর মারত। সাহাবায়ে কেরামের হাত পা বেঁধে পরে মরুভূমির মধ্যে উত্তপ্ত গরম বালুময় পাথরময় মরুভূমির মধ্যে সাহাবায়ে কেরামদেরকে উল্টো করে শুইয়ে দিত। নাউজুবিল্লাহ। এই যে নির্যাতনের 5টি পয়েন্ট বললাম, এরকম পরিস্থিতি যখন চলতেছে আল্লাহর রাসূলের হৃদয় আরো বেশি ভারাক্রান্ত হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল আরো দুঃখ পেয়েছেন, অনেক বেশি কষ্ট পেয়েছেন। যখন কাফেরদের পক্ষ থেকে অত্যাচার নির্যাতন অধিক পরিমাণে চলছে, বিষণ্ণ হৃদয় নিয়ে যখন আল্লাহর রাসূল সময় অতিবাহিত করছেন, আল্লাহর রাসূলের হৃদয় থেকে বিষণ্ণতা দূর করার জন্য আল্লাহ তাআলা পেয়ারা হাবিবকে মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। 3টি পয়েন্ট চলে গেল। ইসরা ও মেরাজের 4 নম্বরের পয়েন্ট হলো পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মক্কার কাফেররা অনেক বেশি অত্যাচার নির্যাতন করে। মক্কার অদূরেই রয়েছে তায়েফ। আল্লাহর রাসূল ভাবলেন যে আমি তায়েফে চলে যাই, হয়তো তায়েফ এলাকার লোকজনেরা আমার সাথে ভালো আচরণ করবে। নবীজি সফর করে হিজরত করে তায়েফে চলে গেলেন। তায়েফে যাওয়ার পরে শাওয়াল মাসের শেষ দিকে নবীজি সেখানে গিয়ে দাওয়াতের নতুন ক্ষেত্র শুরু করলেন। আল্লাহর রাসূল প্রথমেই সেখানে গিয়ে নেতাদেরকে খুঁজলেন। বনু সাকিফ গোত্রের 3 জন নেতার কাছে আল্লাহর রাসূল চলে গেলেন। একজন নেতার নাম হলো আবদে ইয়ালিল, আর একজন নেতার নাম হলো মাসউদ, আর একজন নেতার নাম হলো হাবিব। এই 3 নেতা ও জায়গার মধ্যে তায়েফবাসীদের রক্ষণাবেক্ষণ করেন, নেতার দায়িত্ব পালন করেন, অভিভাবকের দায়িত্ব পালন করেন। আল্লাহর রাসূল 3 নেতার সামনে গিয়ে দ্বীনের দাওয়াত দিলেন। বলেন, আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, আপনারা সবাই আমার উপরে ঈমান আনুন। এভাবে আল্লাহর রাসূল তায়েফে গিয়ে প্রথমে 3 নেতার সামনে বক্তব্য উপস্থাপন করেছেন। প্রত্যেক নেতাই আল্লাহর রাসূলের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে, স্পষ্ট জানিয়ে দিয়েছে, হে মুহাম্মদ, তোমার কথা আমরা মানি না, তোমাকে নবী বলেও স্বীকার করি না, তুমি তায়েফ থেকে বেরিয়ে যাও। আল্লাহর রাসূল তায়েফের নিকটে একটি আঙ্গুর বাগানের মধ্যে গিয়ে অবস্থান করছেন। ভাবছেন যে জায়গার মধ্যে হয়তো আমাকে কেউ অত্যাচার নির্যাতন করবে না। এমন একটা সময় আসলো যখন দেখলো পেয়ারা হাবিব তায়েফ ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে না। এই যে 3 নেতা আবদে ইয়ালিল, মাসউদ এবং হাবিব, 3 নেতা ওই সমাজের কিশোর ও বখাটে যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, বলে দিয়েছে যাও যাও, হাতের মধ্যে পাথর নিয়ে মুহাম্মদ নামক পাগল ব্যক্তির শরীরের মধ্যে তোমরা পাথর নিক্ষেপ করো।
নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলকে পাথর মারার জন্য সমাজের বখাটে যুবক কিশোরদেরকে এরপরে উদ্বুদ্ধ করে দিয়েছে। ওই কিশোর এবং যুবকরা এরা আল্লাহর রাসূলের উপরে একের পরে এক পাথর মারতেছিল। সম্মানিত হাজিরিন, তায়েফেও বখাটে যুবক ছিল, এখনো আমাদের সমাজেও বখাটে যুবক সৃষ্টি হচ্ছে। এই সৃষ্টির পিছনে আমাদেরও হাত আছে, 5 ওয়াক্ত নামাজের মুসল্লিদেরও হাত আছে, ইমাম মুয়াজ্জিনেরও হাত আছে। কিভাবে? আমাদের সমাজ বিশেষ করে একটি রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। রোগটার নাম হচ্ছে নেশাদ্রব্য। এই নেশা গোপনে 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 প্রত্যেকটা যুবক, কিশোর, এমনকি শিশুর হাতে পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ইয়াবা, বাবা, মদ থেকে শুরু করে অনেক কিছুই এখন সমাজের মধ্যে ঢুকে পড়েছে। ডিলারশিপ চলছে কোনো এক নেতার নেতৃত্বে, সমাজে এগুলো সাপ্লাই হচ্ছে। যুবকরা তো খাচ্ছে খাচ্ছে, এখনো পর্যন্ত দাড়ি মস্ত দূরের কথা, নাক টিপ দিলে দুধ বের হয়, গ্রাম্য যে একটি কথা আছে, এরকম অল্প বয়সী ছেলেরাও এরা এখন নেশাদ্রব্য পান করতেছে। আপনারা মনে করতেছেন যে হুজুরে মনে হয় সেই মক্কার তায়েফের কথা বলতে আছে। এটা আপনাদের এই এলাকার কথা বলতেছে। এ বিষয়ে সতর্কতা খুব বেশি জরুরি। অনেকে বলবেন যে আমার তো টেনশন নাই, আমার ছেলেও নাই, মেয়েও নাই, নাতিও নাই, কিছু নাই, আমার কেউ এগুলো খাওয়ার নাই। ভালো করে আমাদেরকে বুঝতে হবে, এই সমাজের কোনো একটা যুবক কিশোর যদি নষ্ট হয়ে যায়, পুরো সমাজ নষ্ট হয়ে যাবে। সে আপনার ছেলে হওয়ার দরকার নাই, সে আপনার নাতি হওয়ার দরকার নাই, ভাইয়ের ছেলে হওয়ার দরকার নাই, এলাকার একটা ছেলে হলেই হলো। তার মাধ্যমে, একটা ছেলের মাধ্যমে পুরো সমাজটা ক্যান্সারে জর্জরিত হয়ে যেতে পারে। এজন্য আমাদেরকে সাবধান হতে হবে। আমার সন্তান কোথায় যায়, কোথায় গিয়ে সে অবস্থান করে, কার কাছে যায়, কোন জায়গায় আড্ডা দেয়, কোন জায়গায় গিয়ে এরপরে নেশাদ্রব্য পান করে, কোথায় গিয়ে বিড়ি সিগারেটে টান মারে, কোথায় গিয়ে মদ খায়, কোথায় গিয়ে জুয়া খেলে, কোথায় গিয়ে বাবা খায়, এগুলো আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের খেয়াল রাখতে হবে। ঠিক না বে ঠিক? এটা ভাববেন না যে আমার এরকম খাওয়ার কেউ নেই। আপনার খাওয়ার দরকার নাই, আপনার ছেলেরও খাওয়ার দরকার নাই, আপনার নাতিরও খাওয়ার দরকার নাই। একটা যুবকের কাছে যদি নেশাদ্রব্য আসে, পুরো সমাজেও সাপ্লাই করতে পারবে, পুরো সমাজটা ধ্বংস হয়ে যাবে। আগামী দিনে আপনি মসজিদে মুসল্লি খুঁজে পাবেন না। পাইলেও এরকম মুসল্লি পাবেন যে রাস্তাঘাটে গাছ ধরে ধাক্কায়, কিরে তুই রাস্তার মধ্যে খাড়াই রয়েছে, এরকম মুসল্লি পাবেন। আগাও বুঝে না, মাথাও বুঝে না, দুনিয়ার কোনো কিছু বুঝে না। খাম্বা দিকে ধাক্কায়, রাস্তায় গাছ দিকে ধাক্কাইতেছে, মসজিদের পিলার ধরে ধাক্কাইবে আপনাদের। ভালো করে বুঝতে হবে, সাবধান হতে হবে, কোন জায়গায় যুবকরা কিশোররা আড্ডা দিচ্ছে, জায়গাটা ঠিক আছে কিনা, এগুলো আমাদের সবার দৃষ্টি রাখতে হবে। সম্মানিত হাজিরিন, নেশাদ্রব্য এটা হারাম। আল্লাহ তাআলা সূরা মায়েদার 90 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মদ, জুয়া এবং মূর্তি পূজা এবং ভাগ্য গণনাকারী, ভাগ্য নির্ধারক স্বরসমূহ, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের অপবিত্র কর্ম। নেশাদ্রব্য, মদ, জুয়া থেকে শুরু করে এরপরে ভাগ্য গণনা করা, শিরিক করা, মূর্তি পূজা করা, এগুলো সব শয়তানি কর্মকাণ্ড। এগুলো যখন আমাদের সন্তানরা করে, তখন শয়তান দূরে বসে বসে হাসে যে আমার কাজটা তো তুই করতেছ, আমার আর কিসের ডিউটি। আল্লাহ তাআলা বলেছেন, ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে দূরে থাকো, বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা কল্যাণ প্রাপ্ত হও, সঠিক পথ প্রাপ্ত হও, জান্নাতের পথ প্রাপ্ত হও।
সম্মানিত হাজিরিন, খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন এ সমাজ মদ, জুয়া, মূর্তি পূজা সহ উল্টাপাল্টা কোনো কাজের বিস্তার না হয়। চোখ কান খোলা রাখতে হবে। এ সমাজ ধ্বংস হয়ে গেলে আপনাদের সবার লস, ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। আর আমরাও কিছু হুজুগে আছি, আমরা সন্তানদেরকে বলি এই ল 20 টাকা, কি করবি? আমার জন্য অমুক দোকান থেকে 2টা সিগারেট নিয়ে আয়। এই যে সন্তানের মাধ্যমে আপনি একটি নিষিদ্ধ জিনিস, খারাপ জিনিস আনলেন, কিছুদিন পরও নিজেই নিজের জন্য কিনবে। একদিন 2 দিনেই কোনো মানুষ নেশাখোর হয়ে যায় না। একটা অসৎ বন্ধুর মাধ্যমে একটা মানুষ ধ্বংস হয়ে যায়। বলে যে একবার টান দিয়ে দেখ বন্ধু, কি যে মজা, একবার শুধু টান দে। একবার টান দেয়, প্রথমবার তো অনেক কষ্ট হয়, সহ্য করা যায় না, দেখেছি অনেকের। এরপরে কি হয়, ধীরে ধীরে যে আর একদিন খাই দেখি তো একটু কি হয়, আবার আর একদিন একটু দেখি তো, ও এত পরিমাণে খায়, এত মজা পায়, আমি একটু দেখি তো মজা কয়দিন পর আসে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করতে করতে এরপরে ও নিজেই বড় নেশাখোরের লিডার হয়ে যায়। এজন্য সাবধান হবেন, কখনোই ছোট বাচ্চাদের মাধ্যমে কখনো কোনো নিষিদ্ধ জিনিস দোকান থেকে বাজার থেকে আনতে দিবেন না। আপনি নিজেই তো, আপনি বাবা হয়ে, আপনি চাচা হয়ে, আপনি দাদা হয়ে আপনার সন্তানকে, আপনার নাতিকে, আপনার ভাতিজাকে আপনি নিজেই নেশা খাওয়া শিখাইলেন। ওটা কেনার জন্য পদ্ধতি আপনি বুঝিয়ে দিলেন। এভাবেই সমাজ ধ্বংস হয়। ওদের মাধ্যমে কোনো উল্টাপাল্টা কাজ করাবেন না। সম্মানিত হাজিরিন, সন্তান কোথায় যাচ্ছে এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। মদ পান করা হারাম। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামারিন, যে ব্যক্তি মদ পান করবে সে কশিন কালেও তওবা ছাড়া জান্নাতে যেতে পারবে না। নেশা যারা শুরু করে করতেই থাকে, মৃত্যু পর্যন্ত করে। অনেক মানুষ দেখেছি আমার এতটুকু জীবনে, মৃত্যুর আগেও টানতেছে আর ছাড় দিতেছে, হাতে কিছু নাই, কিন্তু অভ্যাস এমনভাবে গেঁথে গেছে, মগজে মননে এমনভাবে অভ্যাস গেঁথে গেছে, মৃত্যুর সময় টানতেছে। আমাদের পাশের এলাকার একজন মৃত্যুর আগ মুহূর্তে উঠে দোকানের দিক দৌড় দিছে। কি জন্য? আমারে বিড়ি দে, আমারে বিড়ি দে, এটা বইলে উঠে দিছে দৌড়। সারা জীবন খেতে 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 মৃত্যুর আগে আর কালিমা নসিব হয় না, তখনও বিড়ি নসিব হয়ে যাচ্ছে। এজন্য এ সমাজকে যদি রক্ষা করতে হয়, মসজিদের দায়িত্বশীল বৃন্দ সহ সমাজের প্রত্যেকটা মানুষের চোখ কান খোলা রাখতে হবে। কিশোর সমাজ, যুব সমাজ, আমাদের ছোট ভাইয়েরা নষ্ট হয়ে গেলে পুরো সমাজ নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা এদেরকে যেন সঠিক পথে পরিচালিত করেন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, পেয়ারা হাবিবের উপরে কিশোরেরা এবং বখাটে যুবকেরা এরা আল্লাহর রাসূলকে রক্তাক্ত করলো। এমন পরিস্থিতিতে পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে কান্না করে করে রক্তাক্ত অবস্থায় পড়ে রইলেন। আল্লাহর রাসূলের শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে আল্লাহর রাসূলের পায়ের সাথে জোতা মোবারক রক্তের কারণে জমাট বেঁধে আটকে গিয়েছিল। কি পরিমাণে নির্যাতন করেছে! এরপরে আল্লাহর রাসূল বদদুয়া করেন নাই। আল্লাহর রাসূল ওই জায়গা ত্যাগ করে পুনরায় মক্কার মধ্যে এসেছেন। আল্লাহর রাসূলের হৃদয় ভারাক্রান্ত। এই হৃদয় বিদারক 4-5টি ঘটনা ঘটার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইনাল সিদ্ধান্ত নিয়েছেন, আমার পেয়ারা হাবিবের এখন একটু ঘোরাফেরা করা দরকার, ভ্রমণ করা দরকার। যার কারণে আল্লাহ তাআলা পেয়ারা হাবিবের হৃদয়ে প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইসরা এবং মেরাজ করিয়েছেন। মসজিদে হারাম থেকে, কাবাঘর থেকে সফর করিয়ে করিয়ে একেবারে আরশে মুআল্লায় আল্লাহ তাআলার দিদার পর্যন্ত নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মেরাজুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই বলবো জিন্দাবাদ, জিন্দাবাদ। মেরাজুন নবী, মেরাজুন নবী। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব। কিছুদিন আগে বেগম জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছিল ঢাকায়।
কেউ কেউ বক্তব্য দিয়েছে বেগম জিয়ার জানাজার নামাজ হয় নাই, শুদ্ধ হয় নাই, সঠিক হয় নাই। কি কারণে সঠিক হয় নাই? বাংলাদেশের উঁচু লেভেলের বিখ্যাত একজন আলেম জানাজা পড়িয়েছেন, বাইতুল মোকাররমের সম্মানিত খতিব মুফতি আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ জানাজা পড়িয়েছেন, তারপরেও জানাজার নামাজ শুদ্ধ হয় নাই, সঠিক হয় নাই। ঘটনাটা কি? বাংলাদেশের একজন শায়েখ মুজাফফর বিন মুহসিন আঙ্কেল, ইনি বক্তব্য দিয়েছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী তারেক রহমান সাহেবের আম্মাজান বেগম জিয়ার যে জানাজা পড়ানো হয়েছে, জানাজা হয় নাই। তারেক রহমান যদি জানতো যে এরকম ভাবে জানাজার নামাজ পড়ানো হবে, তাহলে তিনি এই আলেম দ্বারা জানাজা পড়াইতেন না। এই ধরনের বক্তব্য সমাজে দিয়ে বেড়াচ্ছে কিছু শায়েখ। এখন কেন হইল না? এই শায়েখ বলতেছে যে জানাজার নামাজ হয় নাই কারণ প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়া হয় নাই। এখন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় নাই। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, দলিল কি? এদের পক্ষ থেকে আল্লাহর রাসূলের একটি হাদিস বুখারী শরীফে বর্ণিত হয়েছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যেই নামাজে সূরা ফাতিহা পড়া হয় না, সেই নামাজ নামাজই হয় না। এখন আসেন, আমাদেরকে বুঝতে হবে জানাজার নামাজটা পূর্ণাঙ্গ কোনো নামাজ না। জানাজার নামাজটা নামাজ, কিন্তু পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ। কেন অপূর্ণাঙ্গ? এ নামাজে রুকুও নাই, সিজদাও নাই। যেই নামাজটা একেবারে সংক্ষেপ করা হয়েছে, রুকু সিজদা বাদ দেওয়া হয়েছে সংক্ষেপ করার কারণে। কারণ মৃত্যু ব্যক্তি, তাকে যত দ্রুত কবরে রাখা যায় ততই ভালো। এজন্য নামাজকেও সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, রুকু সিজদা বাদ দেওয়া হয়েছে। তো এটা তো পূর্ণাঙ্গ নামাজই না। এখন কথা হলো সূরা ফাতিহা লাগবে কি না জানাজার নামাজ? এ সংক্রান্ত তথ্য থেকে আমরা জানব সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এ কথাটা সম্পূর্ণ মিথ্যা। তাহলে বেগম জিয়ার জানাজা হয়েছে কি হয় নাই? কথা বলে না। এবার আসেন আমরা দলিল দেখব। এক নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন প্রথম তাকবীরের পরে, এরকম স্পষ্ট কোনো দলিল নেই। আল্লাহর রাসূল কখনো জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন, স্পষ্ট দলিল নেই। এরপরে আসেন দুই নাম্বার দলিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের পরবর্তী প্রজন্ম যারা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ, তিনিও জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তেন না। তিন নম্বরে আসেন, বুখারী শরীফে একটি হাদিস আছে, যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন। তাহলে কিছু সাহাবী পড়েন নাই, কিছু সাহাবী পড়েছেন। এখন করা এবং না করা, সূরা ফাতিহা পড়া এবং না পড়া উভয় দিকে দলিল আছে। এখন কথা হলো, না পড়লে নামাজ হবে না, এই কথাটা সঠিক কিনা? এই কথা যদি সঠিক হয়, তাহলে আব্দুল্লাহ ইবনে ওমরের সারা জীবনের জানাজার নামাজ একটাও হয় নাই। যারা বলে জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, তাহলে অনেক সাহাবীর নামাজই হয় নাই। নাউজুবিল্লাহ, এটা সম্ভব কখনো না। সাহাবীদের নামাজ হয়ে গেছে। এখন কথা হলো, ভারত উপমহাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ চারটি মাযহাব আছে। প্রত্যেক মাযহাবের আলাদা আলাদা দলিল আছে সূরা ফাতিহা পড়ব কি পড়ব না। এক্ষেত্রে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ব কিনা, ফাইনাল সর্বশেষ কথা হলো জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যায়। কখন? সূরা ফাতিহাটা পড়া যায় প্রথম তাকবীরের পরে, আল্লাহু আকবার বলে এরপরে সানা না পড়ে সূরা ফাতিহা পড়ার অবকাশ রয়েছে। কিন্তু না পড়ে এখানে সানা পড়লেও হয়ে যাবে। কিন্তু এখানে সূরা ফাতিহা পড়ার একটি শর্ত আছে,
সেটা হলো সূরা ফাতিহাকে কেরাত হিসাবে পড়া যাবে না। তাহলে কি হিসাবে পড়তে হবে? সানা এবং দোয়া, সানা এবং দোয়া এই উদ্দেশ্য করে পড়তে হবে যে আমি সানা হিসেবে পড়তেছি, আমি দোয়া হিসেবে পড়তেছি, এই বিষয়টা বিবেচনায় রাখতে হবে। কিন্তু যদি বলা হয় যে আমি কিরাত হিসাবে পড়তেছি, কোনো মাযহাব মতেই এটা গ্রহণযোগ্য নয়। তাহলে সূরা ফাতিহা পড়লেও জানাজার নামাজ হয়ে যাবে, যারা পড়ে না তাদের জানাজার নামাজও হয়ে যাবে। এটা নিয়ে যারা ফিতনা সৃষ্টি করে, যারা বলে যে সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজ হবে না, এরা আসলে ফিতনাবাজ, এদের জবান বন্ধ করা দরকার, ঠিক না বেঠিক? তো আমরা যেই পদ্ধতিতে নামাজ পড়ি জানাজার নামাজ, আমাদেরটা হয় কি হয় না? এজন্য কেউ ফিতনা করতে আসলে ঘাড় ধরে আলেমদের কাছে নিয়ে যাবে, যে সমাজে ফিতনা ছড়ায় হুজুরের কাছে লয়। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সঠিক মাসআলা বোঝার তৌফিক দান করেন, আমিন।